ॐ गुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षरभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुवांशस्तनूर्भिः वैशेम देवहितं यदायुः। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्षरिष्टनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। ओम असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। आज 23 तारीख बृहस्पतिवार 23 मई 2024 बृहस्पतिवार बुद्ध पूर्णिमा। गौतम बुद्ध এই তারিখে আবির্ভূত হয়েছিলেন। আমাদের ভাগবতেতে দশাবতার পাওয়া যায়, দশাবতারের কাহিনী। তার ভিতরে গৌতম বুদ্ধের কথাও পাওয়া গেছে। তা সেই গৌতম বুদ্ধ অবতার পুরুষের একজন স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধ সম্পর্কে কি বলেছেন সেটুকু আপনাদের কাছে তুলে ধরব। আমি আর গৌতম বুদ্ধ সম্পর্কে বক্তৃতা আজকে আর দিচ্ছি না, সময়াভাবে একটু পরিস্থিতি আছে। তা আপনাদের এখানে এবং যারা ইউটিউবের মাধ্যমে শ্রবণ করছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভ আশীর্বাদ। স্বামী বিবেকানন্দের বক্তৃতা থেকেই আমি একটু পাঠ করছি, হুবহু পাঠ করছি স্বামীজির। এটা আমার বক্তব্য নয়, স্বামী বিবেকানন্দের বক্তব্য থেকে হুবহু পাঠ করছি। এটা সাধু ভাষায় আছে, আমি চলতি ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছি। ভগবান বুদ্ধ বক্তৃতা ও আলোচনা আদি। ভগবান বুদ্ধ আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে প্রদত্ত বক্তৃতা। এক এক ধর্মে আমরা এক এক প্রকার সাধনার বিশেষ বিশেষ বিকাশ দেখতে পাই। বৌদ্ধ ধর্মে নিষ্কাম কর্মের ভাবটাই বেশি প্রবল। আপনারা বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের সম্বন্ধ বিষয়ে ভুল বুঝবেন না। এদেশে অনেকেই এইরূপ করে থাকেন। তারা মনে করেন বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের সঙ্গে সংযোগহীন সম্পূর্ণ স্বতন্ত্র ধর্ম, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটি আমাদের সনাতন ধর্মেরই সম্প্রদায় বিশেষ। গৌতম নামক মহাপুরুষ কর্তৃক বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিরত দার্শনিক বিচার, জটিল অনুষ্ঠান পদ্ধতি, বিশেষত জাতিভেদের উপর তিনি অতিশয় বিরক্ত ছিলেন। কেউ কেউ বলেন
আমরা এক বিষয়ে কুলে জন্মেছি, যারা এরূপ বংশে জন্মে নাই তাদের অপেক্ষা আমরা শ্রেষ্ঠ। ভগবান বুদ্ধ জাতিভেদের এইরূপ ব্যাখ্যার বিরোধী ছিলেন। তিনি পুরোহিত ব্যবসায়ীদের অপকৌশলেরও ঘোর বিরোধী ছিলেন। তিনি এমন এক ধর্ম প্রচার করেছিলেন যাদের সকাম ভাবের লেশমাত্র ছিল না, যাতে যে ধর্মে সকাম ভাবের লেশমাত্র ছিল না। আর তিনি দর্শন ও ঈশ্বর সম্বন্ধে নানাবিধ মতবাদ আলোচনা করতে চাইতেন না। ওই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞেয়বাদী ছিলেন। অনেক সময় তাকে ঈশ্বর আছেন কিনা জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, ওসব আমি কিছু জানি না। মানবের প্রকৃত কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, নিজে ভালো কাজ করো এবং ভালো হও। একবার তাঁর নিকট 5 জন ব্রাহ্মণ এসে তাঁকে তাদের তর্কের মীমাংসা করে দিতে বললেন। একজন বললেন, ভগবান আমার শাস্ত্রে ঈশ্বরের স্বরূপ ও তাঁকে ভালো করবার উপায় সম্বন্ধে এই কথা আছে। অপরে বললেন, না না, ও কথা ভুল, কারণ আমার শাস্ত্র ঈশ্বরের স্বরূপ ও তাঁকে লাভ করবার সাধন অন্য প্রকার বলেছে। এইরূপে অপরেও ঈশ্বরের স্বরূপ ও তৎপ্রাপ্তির উপায় সম্বন্ধে নিজ নিজ শাস্ত্রের দোহাই দিয়ে ভিন্ন ভিন্ন অভিপ্রায় প্রকাশ করতে লাগলেন। তিনি প্রত্যেকের কথা বেশ মনোযোগ দিয়ে শুনে প্রত্যেককে এক এক করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনাদের কারো শাস্ত্রে কি একথা বলে যে ঈশ্বর ক্রোধী, হিংসাপরায়ণ বা অপবিত্র? ব্রাহ্মণেরা সকলে বললেন, না, ভগবান সকল শাস্ত্রেই বলেন ঈশ্বর শুদ্ধ ও কল্যাণময়। ভগবান বুদ্ধ বললেন, বন্ধুগণ, তবে আপনারা কেন প্রথমে শুদ্ধ, পবিত্র ও কল্যাণকারী হবার চেষ্টা করেন না, যাতে আপনারা ঈশ্বর কি বস্তু জানতে পারবেন নিজেরাই? অবশ্য আমি তার সকল মত সমর্থন করি না। আমার নিজের, এটা স্বামীজি বলছেন, অবশ্য আমি, অর্থাৎ স্বামীজি বলছেন, আমি তার সকল মত সমর্থন করি না। আমার নিজের জন্যই আমি দার্শনিক বিচারের যথেষ্ট আবশ্যকতা বোধ করি। অনেক বিষয়ে তাঁর সহিত আমার সম্পূর্ণ মতভেদ আছে, কিন্তু মতভেদ আছে বলেই যে আমি তার চরিত্রের, তার ভাবের সৌন্দর্য দেখব না, এর কোনো অর্থ আছে কি? জগতের আচার্যগণের মধ্যে একমাত্র তাঁরই কার্যে কোনরূপ বাইরের অভিসন্ধি ছিল না। অন্যান্য মহাপুরুষগণ সকলেই নিজদিগকে ঈশ্বরাবতার বলে ঘোষণা করেছেন, আর এটিও বলে গেছেন, আমাদের যারা বিশ্বাস করবে তারা স্বর্গে যাবে। কিন্তু ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাসের সঙ্গে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, কেউই তোমাকে মুক্ত
হতে সাহায্য করতে পারে না। নিজের সাহায্য নিজে করো। নিজের চেষ্টা দ্বারা নিজের মুক্তি সাধন করো। নিজের সম্বন্ধে তিনি বলেছিলেন, বুদ্ধ শব্দের অর্থ আকাশের ন্যায় অনন্ত জ্ঞান সম্পন্ন। আমি গৌতম এই অবস্থা লাভ করেছি। তোমরা যদি এর জন্যে প্রাণপণ চেষ্টা করো, অর্থাৎ মুক্তির জন্যে প্রাণপণ চেষ্টা করো, তোমরাও এটি লাভ করবে। তিনি সর্ববিধ কামনা ও অভিসন্ধি বর্জিত ছিলেন। সুতরাং তিনি স্বর্গগমনের বা ঐশ্বর্যের আকাঙ্ক্ষা করতেন না। তিনি রাজসিংহাসনের আশা ও সর্ববিধ সুখ জলাঞ্জলি দিয়ে ভারতের পথে পথে ভ্রমণ করে ভিক্ষাবৃত্তি দ্বারা উদর পূরণ করতেন এবং সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে নরনারী ও অন্যান্য জীবজন্তুর কল্যাণ যাতে হয় তারই প্রচার করতেন। জগতের মধ্যে তিনি একমাত্র মহাপুরুষ যিনি যজ্ঞে পশু হত্যা নিবারণের উদ্দেশ্যে পশুগণের পরিবর্তে নিজ জীবন বিসর্জনের জন্যে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি একবার জনৈক রাজাকে বলেছিলেন, যদি যজ্ঞে ছাগ শিশু হত্যা করলে আপনার স্বর্গগমনের সহায়তা হয়, তবে নরহত্যা করলে তাতে তো আরও অধিক উপকার হবে। অতএব যজ্ঞস্থলে আমায় বধ করুন। রাজা এই কথা শুনে বিস্মিত হয়েছিলেন। অথচ এই মহাপুরুষ সর্ববিধ অভিসন্ধি বর্জিত ছিলেন। তিনি কর্মযোগীর আদর্শ, আর তিনি যে উচ্চাবস্থায় আরোহণ করেছিলেন তাতেই বেশ বোঝা যায় কর্ম দ্বারা আমরা আধ্যাত্মিকতার চরম শিখরে আরোহণ করতে পারি। অনেকের পক্ষে একজন ঈশ্বরে বিশ্বাস করতে পারলে সাধন পথ খুব সহজ হয়ে থাকে। কিন্তু বুদ্ধের জীবন আলোচনা স্পষ্ট প্রতীত হয় যে যদি কোনো ব্যক্তি আদৌ ঈশ্বরে বিশ্বাসী না হয়, তার যদি কোনো দার্শনিক মতে বিশ্বাস না থাকে, সে যদি কোনো সম্প্রদায়ভুক্ত না হয়, অথবা কোনো মন্দিরাতিতে না যায়, এমনকি প্রকাশ্যে নাস্তিক বা জড়বাদীও হয়, তথাপি সে সেই চরমাবস্থা লাভ করতে সমর্থ। তাঁর মতামত বা কার্যকলাপ বিচার করবার অধিকার আমাদের কিছুমাত্র নাই। আমি যদি বুদ্ধের অপূর্ব হৃদয়বত্তা লক্ষভাগের 1/1-ও অধিকারী হতাম, তবে আমি নিজেকে ধন্য মনে করতাম। হতে পারে বুদ্ধ ঈশ্বরে বিশ্বাস করতেন, অথবা ঈশ্বরে বিশ্বাস করতেন না। তা আমার চিন্তনীয় বিষয় নয়। কিন্তু অপরের ভক্তি, যোগ বা জ্ঞানের দ্বারা যে পূর্ণ আস্থা, পূর্ণ অবস্থা লাভ করে, তিনিও তাই লাভ করিয়াছিলেন। তিনিও তাই লাভ করেছিলেন। কেবল এতে ওতে বিশ্বাস করলেই সিদ্ধি লাভ হয় না। কেবল মুখে ধর্মের কথা
ঈশ্বরের কথা আওড়ালে কিছু হয় না। তোতা পাখিকেও যারা শিখিয়ে দেওয়া যায় তারই সে আবৃত্তি করতে পারে। নিষ্কামভাবে কর্ম করতে পারলেই তার দ্বারা সিদ্ধিলাভ অবশ্যই থাকে। গৌতম বুদ্ধ সম্পর্কে বা ভগবান বুদ্ধ সম্পর্কে স্বামীজি একটি বক্তৃতায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেনড্রয়েটে একটি বক্তৃতায় স্বামীজি গৌতম বুদ্ধ সম্পর্কে এই কথা বলেছেন। এটি আপনাদের কাছে তুলে ধরলাম, আমি নূতন কিছু আর বললাম না। তা স্বামীজির এই বাণীয় রচনা থেকে এটি আপনাদের শোনালাম। আপনারা অবশ্যই শ্রবণ করবেন বারবার স্বামীজির বক্তব্য এবং শেয়ার করবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে শান্তিতে থাকুক, কল্যাণ সাধন হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, জয় ভগবান বুদ্ধ দেব কি জয়, জয় ভগবান বুদ্ধ কি জয়, জয় ভগবান বুদ্ধ কি জয়।